টান দিনু টান। শুভ সকাল। তো আজ সকাল সকাল উঠলাম, ভাবলাম কাজে যাব, কিন্তু কাল রাতে বৃষ্টি হওয়ার কারণে আজ কাজ হবে না। তো ভাবলাম যে সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করব। তো পুরো ভিডিও দেখতে থাকলে ওয়েদারটা খুব সুন্দর আছে, এদিকে সব কাল রাতে এমন বৃষ্টি হয়েছে, এগুলো সব জল দাঁড়িয়ে আছে। সকালের ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার। হে গাইস, সকালটা শুরু করলাম এক কাপ চা আর মুড়ি দিয়ে। দেখতে থাকো আর কি করতে থাকি আমি, আর কি করি। খাওয়া দাওয়ার পর চলে এলাম ভাইপো নিয়ে খেলা করতে। তো আদি, তোমার নাম বলে দাও তো। আদিত্য কি? আদিত্য আদিত্য দাস। পড়াশোনা করো তো আদি? বলে দাও তো একবার, পড়াশোনা করি। বলো বদমাইশি করি না। এখন কি দেখবি কি ফোনে? কি কার্টুন দেখবে? কালাতে বৃষ্টির কারণে রাস্তার কি অবস্থা দেখো, এত কাদা হয়ে গেছে রাস্তা। আর পুরো জায়গাটা দেখো কত সুন্দর লাগছে ভিডিওটা। গাড়ি শুধু যাচ্ছে না। এটা চিনু মিস্ত্রির গাড়ি। বেরোলাম এখন আমাদের হেড মিস্ত্রির বাড়ি পঞ্চায়েত করতে। তো এখন যেতে হবে হেঁটে হেড মিস্ত্রির বাড়ি, কারণ সকালবেলা আর গাড়ি নিয়ে যাওয়া হলো না। তোমার রাস্তায় প্রচণ্ড পরিমাণে কাদা, সেটা দেখতেই পেলে দেখালাম। তো এখন হাঁটতেই যাচ্ছি, বেশি দূর না। তো ঘুরে আসি ওখান থেকে। সকালের ওয়েদারটা খুব সুন্দর আছে, কারণ কাল রাতে বৃষ্টি হয়েছে, যেহেতু গাছের পাতা যেগুলো মানে ধুলো থাকে তো রাস্তার ধারে, সেগুলো তো জলে কাল ধুয়ে গেছে। গাছের পাতাগুলো আরও সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ লাগছে। আর এখান থেকে আমাদের হেডমিস্ত্রির বাড়ি বেশি দূর না। তো আমরা চলে এসেছি হেডমিস্ত্রির বাড়ি। এটা হচ্ছে আমাদের গ্রামের পার্ক। তো এই পার্কটার নাম হচ্ছে কালুই তিনকন্যা পার্ক। আর এই জায়গাটা খুব সুন্দর জায়গা, কারণ একটা ভালো বেড়ানোর জায়গা, কাপলদের একটা বেড়ানোর জায়গা, কারণ সামনেই কলেজ সব আসে বেড়াতে এখানে। আর ভেতরটা আরও সুন্দর। আর এই লেখা আছে এখানে কালুই তিনকন্যা পার্ক ও খেলার মাঠ। আর এখানে ফুটবল টুটবল খেলা হয়, সামনে একটা বড় মাঠ আছে। আর এই পার্ক খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। এর মধ্যে খোলা থাকবে। সন্ধ্যে 5টার পর সব বন্ধ হয়ে যাবে, কারণ আসতে হলে সকাল 8টা বা 9টার মধ্যে এলে তখন পার্ক খোলা থাকবে। তো সারাদিন খোলা আছে পার্ক, সন্ধ্যে 5টার সময় পার্ক বন্ধ হবে। তো যদি ভালো লাগে অবশ্যই এসে ঘুরে যাবে, দেখবে জায়গাটা কেমন। কালুই তিনকন্যা পার্ক। ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আমাদের গ্রামের। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে হেডমিস্ত্রি বাড়ি গেছিলাম, হেডমিস্ত্রি তো বাড়িতে নেই, তার জন্য ঘুরে চলে এলাম। ওইদিকে রাস্তাটা খুব কাদা বলে এদিকে ঘুরতে ঘুরতে এলাম একটু। না রে, এটা হচ্ছে খেলার মাঠটা। মাঝে আমরাও খেলতে আসি এখানে। এই একটা যে বাগান দেখলাম যাওয়ার পথে, তো এরকম বাগান সত্যি কথা বলতে আমাদের এদিকে খুবই কম, কারণ আমাদের এদিকে সবজি চাষটা কমই হয়, কারণ এদিকে বেশি ধান, এগুলোই ধানটা হয়, বেশিরভাগ ধান চাষই হয় আমাদের, এই সবজি কম হয়। এদিকে লাগিয়েছে বেগুন টেগুন, এসব ঢেঁড়স ঢেঁড়স লাগিয়েছে। তো এই সাইডে সব আইডি গাছ লাগিয়েছে, যেটা বলে আইডি কলাই, সেই গাছ হচ্ছে সাইডে সাইডে লাগিয়েছে। সত্যি কথা বলতে আমাদের এদিকে সবজিটা খুবই কম চাষ হয়, কারণ ধানের মানে ধানটা খুব মানে ওই মাঠ ভোর ধান চাষ হয়। আরেকটা কথা, গ্রাম কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো গ্রাম খুব ভালো লাগে। আর যারা শহরে থাকো তাদেরকেও বলছি, তাদের গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তুফান একবার ফোন করে ডাকলো আমাকে যে বাড়ির সামনে আয়, ও বর্ধমান যাবে। তো বললো একবার আয়, দরকার আছে। তো দেখতে থাকো। তো দেখি কি বলছে ও এখন। এটা হচ্ছে তুফানদের বাড়ি। ও ডাকলো, কি বলছিস বল। এখন বর্ধমান যাচ্ছে,
বর্ধমান কি কাজে জিজ্ঞেস গিয়ে? আচ্ছা, এদিকে তুফান কত সুন্দর গোলাপ লাগিয়েছে, একবার দেখো গোলাপগুলো। আর গাছগুলো কোথায় তুফান? আচ্ছা, দারুণ সুন্দর গোলাপ। আমাদের হ্যান্ডসাম বয়। একটু জল আলাদা জল দিয়ে দিতে। কি বল তাজা বল। তুফান এখন বেরিয়ে যাচ্ছে বর্ধমান। এদিকে শিউলি আসছে, রিক আসছে। ওই দিকে সব বেরিয়ে যাচ্ছে এখন। বাড়ি আসবি কখন? বাড়ি কখন আসবি? আচ্ছা, শিউলি শিউলি রে, তা তোর এরকম কাদার মধ্যে তুই যাচ্ছিস, তা কিছু অডিয়েন্সকে বলতে চাস? আচ্ছা, আর রিক ওরকম কি দেখতে দেখতে যাচ্ছে উপর মানে তাকাতে তাকাতে? তোরা সাবধানে যাবি। এদিকে ওরা কিছুটা যাওয়ার পথে ওদের গাড়ি পুরো কাদায় জাম হয়ে গেছে, কারণ এই সামনে যে মার্কেটটা পুরো কাদায় সেটে গেছে।